তো দেখুন আমি একটাই ইলেকট্রিক কানেকশন করেছি, একটা আপনাদেরকে রিভিউ করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর যেই বন্ধুর শালবনির যেই বন্ধুর স্টেবিলাইজার আপনি দেখে নিন, দুটোকে আমি কিন্তু চেক করে নিচ্ছি। ওকে, চেক করে তারপর প্যাকেট করে আপনার জন্য পাঠাবো। তো চলুন ফার্স্ট আমি সামনের লুকটায় কী কী আছে দেখে দিই। ক্যামেরাম্যান কাছে এসো। তো দেখুন এ হচ্ছে সামনের পোর্শন। এখানে একটা সুইচ আছে দেখুন, জেনারেটর গ্রিড। অর্থাৎ গ্রিড মানে হচ্ছে যখন ইলেকট্রিক থেকে কানেকশন দেবেন তখন গ্রিডে থাকবে, আর যখন ডিজি থেকে কানেকশন থাকবে তখন জেনারেটর করে দেবেন এটা, ঠিক আছে। তো আমার ইলেকট্রিক আছে, আমি গ্রিডে রাখলাম। এরপর এখানে একটা দেখুন সুইচ আছে, যেটার মধ্যে লেখা আছে নিচেটা হচ্ছে অফ, ঠিক আছে। অর্থাৎ নিচে যদি থাকে আমার দেখুন স্টেবিলাইজার অফ হয়ে গেল। এরপর আমি দেবো ফার্স্ট ডাউনে। তো আগে আমি একটা অপশন আছে দেখিয়ে দিই, বাইপাস। বাঁদিকে দেখুন বাইপাস মানে এখানে বাইপাস আলোটা আমার জ্বলে উঠলো। অর্থাৎ বাইপাস মানে কি, স্টেবিলাইজার কোনো কাজ হবে না, যেরকম ভোল্টেজ আসছে ডাইরেক্ট পেছন থেকে সেম ভোল্টেজ চলে যাবে, এটা হচ্ছে বাইপাস। কোনোরকমভাবে স্টেবিলাইজার অ্যাক্টিভেট থাকছে না। এরপর আমি যদি ফার্স্ট ডাউনে তুলি, দেখুন ডাউনে দিতে আমার ডিসপ্লেটা জ্বলে উঠলো, মেন্স অর্থাৎ মেন লাইনে পড়ে গেছে। নর্মাল ভোল্টেজ আমার ডাউনে একে কত রয়েছে এটা প্রেস করলে দেখা যাবে 200, 198 থেকে 200 এর মধ্যে আমার কিন্তু মেন ভোল্টেজ আছে। এবারে আমার তো 198 বা 200-তে সেটা বাজবে না, আমাকে করতে হবে মিনিমাম 230, ঠিক আছে। তো 230 আমি কি করব, ডাউনে রেখে যদি আমি একটা বাড়াই, দেখুন কত হলো 200, আচ্ছা 49.9 যেটা দেখাচ্ছে এটা কিন্তু অ্যাম্পিয়ার, ঠিক আছে। 210 হয়েছে, আর একটা বাড়াই, দেখুন 222। অর্থাৎ অন্যান্য স্টেবিলাইজার কী হয়, ডাউনে রেখে ওপর দিকে তুললে কী হয় না, কমে ভোল্টেজটা। এখানে কিন্তু ডাউনে রেখে 1-এ 2-এ দেবো, ভোল্টেজ বাড়বে। আপে রেখেও 1-এ 2-এ 3-এ দেবো, ভোল্টেজ বাড়বে। খুব সহজ ফাংশন। তো দেখতে পাচ্ছেন 222। তো কততে আমার বার্জার দেয় সেটা দেখিয়ে দিচ্ছি। এরপর আমি 4-এ তুললাম, 4-এ তুলতে কত হয়েছে আমি প্রেস করে দেখে নিই, 234। তো চলুন 5-এ তুলছি, দেখুন আমার বার্জারটা দিতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন বার্জারটা দিতে শুরু করেছে, তার মানে ভোল্টেজ আমার হাই হয়ে গেছে, আমাকে কিন্তু ঠিক করতে হবে। অর্থাৎ বার্জার সিস্টেম রয়েছে স্টেবিলাইজারের মধ্যে। তো আমি কি করব, ওরে বাপরে, ভোল্টেজটাকে একদম কমিয়ে দিলাম। তো নর্মালি আমার কত প্রয়োজন আমি প্রেস করে দেখে নেব, 208। আচ্ছা একটু দরকার, 200 নর্মাল। অর্থাৎ এটা প্রেস করলেই আপনারা 222 দেখতে পাচ্ছেন, ভোল্টেজ দেখতে পাবেন। এটা প্রেস করলে আপনারা অ্যাম্পিয়ারও দেখতে পাবেন, ঠিক আছে। তো ডিসপ্লেতে সব কিছু দেখতে পাবেন। আর যদি কোনো সমস্যা হয়, পেছনে কিন্তু খুব ভালো সিস্টেম অর্থাৎ এমসিভি রয়েছে। তো চলুন পেছনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আর তার মাঝে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ডাচির কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড আছে, এটাতে আমি ডেট লিখে দেবো, মডেল নাম্বার লিখে ডেট অফ সেল লিখে দেবো। দেখুন পরিষ্কার করে লেখা আছে 2 ইয়ার্স ওয়ারেন্টি। অর্থাৎ ডাচির যিনি মালিক, কলকাতায় আমি একটা এক্সপোতে ভিডিও করেছিলাম, তিনি আমাকে বলেছিলেন, ভিডিওতে আমার সেটা পূর্বে দেওয়া রয়েছে, যে এর সমস্ত পার্টসের অর্থাৎ সুইচ থেকে নব থেকে এভরিথিং টোটাল ট্রান্সফরমার থেকে সবের কিন্তু 2 ইয়ার্স ওয়ারেন্টি আছে। ওকে, আর ওপরটা থেকে ক্যামেরাম্যান দেখিয়ে দাও, দেখুন এখানে স্টিকার দেওয়া রয়েছে 100% কপার, কোম্পানির একটা অরিজিনাল কিন্তু স্টিকার দেওয়া রয়েছে। এটা ওয়ারেন্টি, এটাকে আপনাদের মেনটেন করতে হবে। অর্থাৎ কিছু হলে এটা কিন্তু সিলটা কাটা চলবে না, সিলটা কিন্তু রাখতে হবে। তো যেই বন্ধু স্টেবিলাইজার ভালো করে দেখে নিন। আর এটা হচ্ছে এটার কার্ড, এটা হচ্ছে এটার কার্ড, ঠিক আছে। দুটো ওয়ারেন্টি কার্ড। আমি ডেট অফ পারচেজ, এই ডেট অফ সেল আমি ডেটটা কিন্তু বসিয়ে দেবো। ওকে।